বছরেরও বেশি সময় ধরে নিউ ইয়র্ক পুলিশ বিভাগে কর্মরত ছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত দিদারুল ইসলাম। কিন্তু যখন তিনি নিউ ইয়র্কবাসীদের রক্ষা করছিলেন তখনই তার জীবন মর্মান্তিকভাবে থেমে গেল। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে একটি বহুতলা অফিস ভবনে বন্দুকধারীর হামলায় প্রাণ হারালেন দিদার। ৩৬ বছর বয়সী দিদারুল ইসলাম ব্রঙ্কস এলাকায় ৪৭তম প্রিসিংক্টে কর্মরত ছিলেন। তিনি বিবাহিত ছিলেন ও তার ২ সন্তান রয়েছে। এছাড়া তার স্ত্রী ৩য় সন্তানের মা হতে চলেছেন। নিউ ইয়র্ক শহরের মেয়র এরিক অ্যাডামস এক সংবাদ সম্মেলনে বলেন, দিদারুল ইসলাম নিউ ইয়র্কবাসীকে রক্ষা করতে গিয়ে নিজের জীবন উৎসর্গ করেছেন। তিনি জীবন বাঁচাচ্ছিলেন ঠিক যেমনটা একজন পুলিশ সদস্যের দায়িত্ব। আমরা চিরকাল তার স্মৃতিকে সম্মান জানাবো। দিদারুলের মৃত্যুর পর তার প্রশংসা ও শ্রদ্ধায় বার্তা দিতে থাকেন মার্কিনীরা। একজন অভিবাসী হয়েও নিউ ইয়র্ক সিটির জন্য তার জীবন উৎসর্গের ঘটনা দাগ কেটে গেছে তাদের মনে। বিভিন্ন সামাজিক মাধ্যমে দিদারুলের জন্য একের পর এক পোস্ট দিচ্ছেন মার্কিনীরা, যেখানে নিউ ইয়র্কবাসীর জন্য তারে আত্মত্যাগ শ্রদ্ধা ভরে স্মরণ করেন তারা। মঙ্গলবার নিউ ইয়র্কের 345 পার্ক এভিনিউ এলাকায় চালানো এই বন্দুক হামলায় মোট ৫ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে বন্দুকধারী নিজেও রয়েছে। সন্দেহভাজন বন্দুকধারীকে নিষ্ক্রিয় করার পর ঘটনাস্থল নিয়ন্ত্রণ নেওয়ার কথা জানিয়েছে নিউ ইয়র্ক সিটি পুলিশ। তবে কী কারণে হামলার ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি। হতাহতদের মধ্যে ৩ জন বেসামরিক নাগরিক এবং ১ জন পুলিশ কর্মকর্তা রয়েছেন। আরও ১ জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। তবে বাংলাদেশি পুলিশ কর্মকর্তা দিদারুলের মৃত্যু নিউ ইয়র্কে প্রবাসী বাংলাদেশি কমিউনিটিকে গভীর শোক ও মর্মাহত করে তুলেছে। ওয়াহিদা পারভিন ইশিতা, আজকাল।